হ্যালো বন্ধুরা, কুকিং রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ঝোল বানাবার জন্য আমি 6 পিস জ্যান্ত কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি নুন, হলুদ আর একটু সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, 2টো টমেটো, কিছু শুকনো লঙ্কা, কিছু লাল লঙ্কা, কিছুটা রসুন, 1 টুকরো আদা। এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার সবার প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই একই তেলে আমি দিয়ে দেব কিছু ফোড়ন, 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, খানিকটা দারচিনি, ছোট এলাচ আর অল্প কালো জিরা। ফোড়নগুলো থেকে সুন্দর একটা গন্ধ উঠলে আমি দিয়ে দেব বেটে রাখা 2টো পেঁয়াজ বাটা। ভালো করে পেঁয়াজটা আমি কষিয়ে নেব। এরপর দিয়ে দেব আদা, রসুন, শুকনো লঙ্কা, লাল লঙ্কা ও কাঁচা লঙ্কা পেস্টটা। পেঁয়াজ, আদা, রসুন ও লঙ্কা বাটার পেস্ট থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। এরপর দিয়ে দেব কিছু শুকনো মশলা। দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি আগে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, তাই আমি লঙ্কা গুঁড়ো বেশি দেব না। অল্প চিনি। সবগুলো ভালো করে কষিয়ে নেব। সবশেষে দিয়ে দেব টমেটো পেস্ট। ভালো করে টমেটো পেস্ট দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মিক্সিতে যে পেস্ট করেছিলাম সেই মিক্সিটা ধুয়ে আমি জল দিয়ে আবার একবার ভালো করে সব মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দেব ঝোলের জন্য। এবার ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে সামান্য একটু ফোটাবো। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে 1 থেকে 2 ফুট এনে আমি গ্যাসটা বন্ধ করে দেব। কিছুক্ষণ ঢেকে দেব। এরপর ঢাকনাটা খুলে কুচনো কিছু ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি। কাতলা মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বলে
তুলে নেব সার্ভ করার জন্য।